দর্শক, বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ, আমরা কথা বলছি তার সাথে। শুভ, বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীদের খবর ও সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। রনক, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন, উত্তরা মাইলস্টোন কলেজের যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির ঘটনায় বার্ন ইনস্টিটিউটে মোট এখন পর্যন্ত 42 জন অগ্নিদগ্ধ চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে আজকে সকাল 9:30টার দিকে আয়মন নামে একজন শিক্ষার্থী, 10 বছরের একজন শিক্ষার্থী মারা গিয়েছেন এবং তার বাড়ি শরীয়তপুরের উদ্দেশ্যে তাকে সকাল 10টার দিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ এই নিয়ে আইএসপিআরের তথ্য মতে যে আগে 32 জন ছিল এই মৃতের সংখ্যা, সেটি গিয়ে এখন 34-এ দাঁড়িয়েছে। অর্থাৎ এখানে এখন রয়েছে চিকিৎসাধীন 41 জন। এর মধ্যে 8 জন রয়েছে আইসিইউতে। এই 8 জনের মধ্যে 6 জনের অবস্থা এখনও খুবই আশঙ্কাজনক। অর্থাৎ তাদের অবস্থা সংকটাপন্ন বা আশঙ্কাজনক, যেটাই বলি না কেন। এখানে আরেকটা তথ্য আপনাকে দিই, চীন থেকে আসা চিকিৎসক দল যেটি গতকালকে ঢাকায় এসেছে, তারা কিন্তু আজকে সকাল 9টার দিকে বার্ন ইউনিটে এসে প্রবেশ করেছে এবং এর আগে এখানে যে চিকিৎসক দল রয়েছে, সিঙ্গাপুর থেকে আসা, একই সাথে ভারত থেকে আসা যে দুটো টিম রয়েছে, তাদের সাথে সমন্বয় করে কিন্তু তারা একসাথে এই আহতদেরকে চিকিৎসা দিবেন এবং কোন ধরনের চিকিৎসা দিবেন, কি জটিলতা রয়েছে, সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে বা গণমাধ্যম কর্মীদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি, তবে সেটি জানানো হবে। এছাড়া আরেকটি তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে যে বার্ন ইউনিটে এখন পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে আজকের সকালের একজন আয়মন নামে যে শিক্ষার্থী নিহত হয়েছে, সে সহ মোট 14 জন নিহত হয়েছে। আর চিকিৎসাধীন রয়েছে এখানে এখন 41 জন। এছাড়া আরও ঢাকার বিভিন্ন হাসপাতালে, সিএমএস সহ আরও কয়েকটি হসপিটালে এখন পর্যন্ত আরও 12 জন চিকিৎসাধীন রয়েছে। সব মিলে এখন পর্যন্ত 43 জন চিকিৎসাধীন রয়েছে। এই 43 জনের মধ্যে বার্ন ইউনিটে যে 8 জন আইসিইউতে রয়েছে, তার মধ্যে 6 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তো বার্ন ইনস্টিটিউট থেকে আরেকটি বিষয় জানানো হয়েছে যে এখানে আসলে স্বজনদের ভিড় বা কোনো ধরনের সহায়তার প্রয়োজন নাই, সরকারি সব ধরনের খরচ বহন করতেছে, কোনো ধরনের জটিলতা যাতে তৈরি না হয়। আর এখানে সর্বোচ্চ নিরাপত্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা এখানে। শুভ, আপনাকে ধন্যবাদ। বার্ন ইনস্টিটিউট থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।